আকাশে ভাসছে নীল, আকাশে নীল শাড়ির আঁচল, তবু রাতগুলো সব মগ্ন মৌনতা, লগ্ন সব নীরব, চোখের জলে ভিজে যায় কালো মখমল। আমিও দেখতে চাই নীল স্বপ্ন সফল, শুনতে চাই জীবনের কোলাহল, তবু আলোর অমিয় ধারা, পথ ভুলে দিশাহারা, পরাজিত মুখটাকে কালো মখমল। তোর এত বড় সাহস, ফয়জুল্লাহ চাচার গাড়ি আটকাস। মজিদ, এই রাখ রাখ, ঠোসাইস না, ভুলে গেছো চায়ের দোকানের কথা আমি ভুলি নাই। করো না, খুব কষ্ট লাগে, কামবো, কষ্ট পাইছু। ওই কামা, আরে আমি একটা বিড়ি খেয়াই দিই, আয় রাখ রাখ, এই ল এই ল এই ল এই ল। সেদিন চার দোকানে বই আমারে বহুত কইছো মজিদ, তোরে তো মনটাই লয়, বুড়ি সহ কামাই দেবো, আজ তোরে আমার হাত দিয়া কেউ নিয়ে রেহাই দিতে পারবে না। কামা, ওই কি রাখে আবার একটা হাততালি দে। কি দেখো, এইটা একটা শিক্ষা, এই বাড়ির এই একটা শিক্ষা, তোমাকে বেবাকের দেখার দরকার আছে। মুগ্ধন, জি বাবু। ওনারা ধরে আনছে কে? চাচার হুকুম আছিল, তার সঙ্গে বেয়াদবি করছে। শহরে যাওয়ানোর দিন চাচার গাড়ি রাস্তায় সে আটকায় রাখছিল। তুমি এইসবের মধ্যে আইসো না বাবু, চাচা শুনলে আবার রাগ হইবে। হীরা, আমি আসলে ব্যাপারটা বলছো, এইটার অর্থ কি? তোরে বেশি করিয়া মারতে কইছে, বেশি করিয়া তোরে মারতে কইছে মজিদ। ওই সুন্দর করিয়া চান্দিনা কামাইয়া দে, কোনো মনে রাখে মুখ তুমি রাতে বসছিলাম। কামা, ভালো করিয়া কামা হবে। ওই মেয়ারা, এটা ভালো করে চালি দাও। একটা কথা কই, এত বড় একটা কথা আপনি কাউকে বললেন না কেন? আমি চাই নাই মোনাদের বিহারে কোনো ঝামেলা হোক। বিয়া বিয়ার জায়গায় থাকবো, আপনার নাক কাটা কোনো কিছু হইব, এটা তো হইতে পারে না। তোর কাছে খবর করতে গেল, আর মসজিদে বুঝি তুই ধরা আছিস। সবাই জানে আপনি ধরে আছেন। মোনাদের বিয়ার আগে আগে বউটার সামনে কেন গেছিলেন নুসরাতের ঘরে? কেন আপনার এইসব মানায়? তরকারি বেতরকারি মানুষ আপনার কাছে আসবো, আর আপনি ছেলের বউ ঘরে গেছেন। আপনার সামনে এসে আমার কথা বলতে ডর করে, অথচ এইসব কথা নিয়ে আরে সি চাকররা কথা বলতেছে। খবরদার, খবরদার মুরাদের বউরে নিয়ে কেউ একটা কথা কইলে
তার লাশ ফাঁসবো কানে। কথাটা সবাই জানাই দিস। মসজিদের সাইডে দিব। না, ওরে আরো কঠিন শাস্তির ব্যবস্থা কর। এমন শাস্তি যে শাস্তি রেখা কেউ আর কোনোদিন যেন ফয়জুল্লাহর সামনে খাড়াইতে সাহস না পায়। কি হলো? কিছু বলছো না যে? যাবে না একবার আব্বার ঘরে? গিয়ে বলবে না যে আপনি ভুল করেছেন? নাকি অপরিচিত একটা ছেলেকে মারছে বলে সেটাকে তোমার কাছে অন্যায় মনে হচ্ছে না? এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, বারবার প্রতিবাদ করা যায় না, এটা এখানকার রোজকার ব্যাপার। আমি নিজে এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। তুই একবার চেষ্টা যে করিনি তাও না, কিন্তু এই মানুষগুলো কখনো নিজের কাছ থেকে সরে দাঁড়াবার নয়। এমন ভাবে কথা বলছো যেন মানুষগুলো তোমার খুব দূরের কেউ। দূরত্ব তৈরি হয়, যেমন গত দুদিনে তোমার আমার মাঝখানে তৈরি হয়েছে। আমাদের প্রসঙ্গটা কি এখানে না তুললেই নয়? দেখ, শেষ পর্যন্ত তুমি আমাকে বুঝতে পারলে। তোমার বাবাকে বদলানো সম্ভব। এই বয়সে একটা লোককে তুমি বদলাতে চাইছো, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে নুসরাত, তুমি লোকটাকে এখন চিনতে পারবে। তোমরা সবাই একই কথা বলো, তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা হয়তো লোকটাকে চিনতে পারোনি। তোমরা চিনতে পারোনি বলে যে আমি চিনতে পারবো না এমন তো কোনো কথা নেই। তুমি আসলে নিজের বাবার সাথে গুলিয়ে ফেলছো। ফজলুর সাহেবও কিন্তু আমার বাবা মোরা। নুসরাত, আমি সে কথা বলিনি। আমার কেন যেন মনে হয় তোমরা কেউ কখনো ওনাকে অন্ধকার থেকে বের করতে চাওনি। কিসের অন্ধকার? অত দূরে ঠেলে রাখলে দেখবে কি করে? এবার কিন্তু তুমি হেয়ালি করছো। এবার আমি সত্যি সত্যি তোমার বাবাকে বলতে ফেলবো। তুমি চাইলে বোকার মতো চ্যালেঞ্জটা দিতে পারো, শুধু মনে রেখো তোমার হাতে খুব বেশি সময় নেই। অনুষ্ঠানে 2-1 দিনের মধ্যে আমরা ঢাকা ফিরে যাব। আর আমি যদি না যাই? রাখ রাখ, আমার দীক্ষা, আমার দীক্ষা হচ্ছে, আমার দীক্ষা। অনেক করছো মজিদ, তোর এত বড় সাহস, তুই চাচার গাড়ি আটকাও রাস্তায়, আমি মকদুম এই বাড়িতে থাকতে। চাচা, ওই কামা। ওরা লোকটাকে মেরে ফেলছে। কাকে মেরে ফেলছো? কি বলছো তুমি? তুমি শান্ত হতো, তুমি শান্ত বলো। আমি তো জানি না, ওরা লোকটাকে চাবুক দিয়ে মারছে। তোমার বাড়ির লোকটা ধরে নিয়ে এসেছে। খামাখেটা লোককে কেন ধরে আনবে? আমি কি করে বলবো? লোকটাকে চাবুক দিয়ে পেটাচ্ছে। ওরা লোকটাকে অনেক মারছে, সকাল থেকে বেঁধে রেখেছিল, চুল ন্যাড়া করে ফেলেছে, এখন চাবুক দিয়ে মারছে। যাও না, মেরে ফেলবে তো লোকটাকে। কি করেছে সে? আমি তো বলতে পারবো না। তোমার বোনের সাথে কি জানো? তোমার বোনের সাথে বন্ধুত্ব। যাও না।
আর কদিন রাখবেন তাহলে? মসজিদের কথা কই? আজই কি ছেড়ে দিবেন? না ছেড়ে দিলে বাসায় তো রাখুন লাগবে। শুরু করে দেখি না যে আছে হয়তো তার ঘরে। নাকি সে আমার চোখের সামনে পড়তে চায় না। মানুষ মানুষের এমন করে মারে? সে আমারে কি বলছে তুই জানোস? সেই সুযোগ তো আপনিই করে দিয়েছেন, সেই জায়গা আপনিই তারে দিয়েছেন। আসো মুরাদ, আমি আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো আমার মুখ দেখতে আসো নাই, সেটাই ভালো করে বুঝি। আমি যাই। আপনি থাকেন। কি বিষয়ে কথা বলতে আসছো? বিয়া শাদী? বিয়ার কার্ড ছাপাখানায় পাঠানো হয়েছে, আর মেহমানরা একটা এ বাড়িতে একটা ছেলেকে ধরে আনা হয়েছে। সে কি হীরার বন্ধু? তোমার এই কথা কি কইলো? আমি তো এই বাড়িতে থাকি নাকি? আপনার বয়স হয়েছে, এই বয়সে যদি আপনি এরকম... তুমি আমার সামনে খাড়ায় কথা বলতেছো মুরাদ। যা বলার বলছো, আমি শুনছি, এবার যাও। কি আর কিছু? ছেলেটাকে ছেড়ে দেওয়া যায় না? দেখো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। মুরাদরে এইসব কে জানাইছে? নুসরাত মায়েটা দেখছিল মনে হয়। তুমি আমার একটা গান শোনাবা? পান্না, এটা গান গাইবার বা শুনবার মতো সময় না। হীরাবু তার ঘরে সাজগোজ করতেছে। কি করছে? সাজগোজ। আচ্ছা, তুমি তার বন্ধু নিয়ে এত পেরেছেন কেন? এই বাড়ির সবাই কি অসুস্থ নাকি? কি হীরার জায়গায় আমি হলে কি করতাম জানো? তুমি তো তার মতন বন্ধু পাল্টাইতো না। আচ্ছা, এখন কও দেখি তুমি তো পেরেছেন কেন? লোকটা কষ্ট পাচ্ছে পান্না। যারা চেনো, দুদিন আগে আমি তোমাকেও তো চিনতাম না। তোমার কপালে দুঃখ আছে।
কখন আইছো? আপনি বলে আমারে খুঁজবেন? কি দেখো? ভূক। তোর তো ভুক মিটবো না। আজ তো গরু খেয়ে ফেলাইলো, তোর ভুক মিটবো না। আয়, এটা খাওয়ান দে। আপনি না থাকলে কবে মরিয়ে যাইতাম। তাও পাইতাল পারবি না। ডাক্তার মজিদ গোলানের ঘুষ ফিরছে। না, হেরে নাই। মরে গেল নাকি? না না, এত তাড়াতাড়ি মরবে না, আর জান শক্ত আছে। জান শক্ত না হইলে কি আর ফয়জুল্লার পথ আটকায় দাঁড়ায়? আমার মনে হয় কি আর মাঠ দিয়ে যাওয়া কম হয়েছে। কইছি না হাও পাইতাল পারবি না আমার সামনে। না, বলছিলাম কি, যত বড় পাপ করছে অত বড় শাস্তি ওরে দেওয়া হয় না এখন। শাস্তি শেষ হয়েছে তোর কইল কি? একজনরে দিয়ে 10 জনের শিক্ষা দেওয়া হইতেছে। এই বাড়ির দিকে চোখ তুলে তাকানো পাপ। রুবি, কিছু লাগবে তোমার? না। শালটুরে কি আব্বা কোথাও পাঠাইছে? আমি তো কইবার পারুম না। না, ভাবলাম বিয়ার কামে হয়তো কোথাও গেছে। এই মক্ত, তুই জানাস কিছু? মোবাইলটা বন্ধ পাইতেছি। কতক্ষণ হয়ে গেল তারে দেখি না। এক মুহূর্ত না দেখলে বুঝি বাঁচো না। সন্দেহ করে, পুরুষ মানুষের আবার বিশ্বাস কি? রুবি, নিজের হাতে পিঠা বাঁচতেছি, খাই যাও একটু। আপনিই খান। আরো একবার ব্যর্থ হয়ে ফিরে এলাম। যে প্রচন্ড সাহসটা নিয়ে গিয়েছিলাম সেটা যেন নিমেষেই কোন এক অন্ধকার তলিয়ে গেল। তুমি জানতে যে আমি পারবো না, তাই কোনো উচ্ছ্বাস দেখো। আমি চেয়েছিলাম তুই বল। অনেক বছরের পুরোনো ভয়, চাইলে কি সেটা চট করে সরিয়ে ফেলা যায়? এই একটা বিষয় আমাকে অস্থির করে তুলছে। ভয়। এবারে সবাই একটা ভয়ের মধ্যে বসবাস করে। কাকে ভয় পায় সবাই? আমি যদি বলি সেটা নিজেই। কিন্তু কেন সবাই নিজেকেই? তোমার বাবাকে সামনে দাঁড় করিয়ে রাখাটা এক ধরনের খেলা। মানে? তোমার সামনে ভয়ঙ্কর একটা মূর্তি থাকলো, তুমি আড়াল থেকে চাইলেই করতে পারো আরো ভয়ঙ্কর সব কাজ। কথাটা তুমিও জানো, আমার মুখ থেকে শোনার কোনো প্রয়োজন ছিল না। এতক্ষণ ভেবে বুঝি এই বের করলে? ভুল বলেছে কি? আমার ভাবনার আগেই তো দু চোখ দিয়ে যা দেখছি। আমি সেই জন্যই বলেছি চলো ঢাকায় ফিরে যাই। এখানে থাকলে তোমাকে হয়তো আরো ভয়ঙ্কর কিছু দেখতে হতে পারে। তুমি তো সবকিছু আগে থেকে জানতে মুরাদ।
তাহলে কেন আমাকে এখানে নিয়ে এসেছিলেন? আমি বুঝতে পারিনি যে দুদিনের মধ্যে তোমার সামনে এত কিছু ঘটে যাবে।